আজকে আমরা জানবো কিভাবে নতুন নিয়মে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ তৈরি করে ৫-৭ জন বা এরও অধিক বন্ধু-বান্ধব মিলে কথা বলা যায় বা আড্ডা দেওয়া যায়। তো যারা বিষয়টা জানেন তারা তো জানেনই, যারা না জানেন শুধুমাত্র তারাই ভিডিওটা কন্টিনিউ করুন। তো ভিডিওটা শুরু করবার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো আমি পাশে দেখাচ্ছি, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক তেমনি করবেন। আশা করি আপনারা খুব সহজেই ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ তৈরি করে কথা বলতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুক মেসেঞ্জারে। তবে এখান থেকে আমি মেসেঞ্জার ওপেন করব। তো মেসেঞ্জার ওপেন করার পর উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন পেন আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর গ্রুপ চ্যাট এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি যাদেরকে নিয়ে গ্রুপটা তৈরি করতে চাচ্ছেন তাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য দুই একজনকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি একজনকে দিলাম, আরো একজনকে দিলাম। তো আপনারা যদি এখানে না পান, এখানে সার্চ অপশন যে আছে, এখানে সার্চ অপশনে ক্লিক দিয়ে এখানে সার্চ দিবেন আপনার সেই বন্ধুর আইডির নামটা। তো আমি আর সার্চ দিলাম না, ব্যাগে চলে আসলাম। তো তারপর সেখান থেকে আপনি অ্যাড করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম অপশনাল, গ্রুপ নেমটা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আপনার দেখানোর জন্য একটা গ্রুপ নেম দিচ্ছি, তো এখানে ক্লিক দিবেন জাস্ট গ্রুপ নেমে। তো আমি এখানে একটা নেম দিয়ে দেবো ডেমো গ্রুপ একটা নেম দিয়ে দিলাম গ্রুপ নেম। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে কর্নারে ক্রিয়েট, এখানে ক্লিক দিবেন। তো এখন আমাদের একটা গ্রুপ হয়ে গেছে। তো এখন উপরে ডান দিকে যে আই বাটনটা আছে এখানে ক্লিক দিয়ে আপনি গ্রুপের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। মেম্বার রিকোয়েস্ট, সি মেম্বার, কয়জন মেম্বার অ্যাড আছে আপনি অ্যাড করছেন সেগুলো দেখতে পারবেন। এবং এখান থেকে উপরে ডান দিকে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক দিয়ে আপনি গ্রুপের ফটো চেঞ্জ করতে পারবেন, গ্রুপ নেম চেঞ্জ করতে পারবেন, ইটিসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরও কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।